পাচার হওয়া কয়েকশো কোটি ডলার চলতি বছরই ফেরত আনা সম্ভব আশা অর্থ উপদেষ্টার। বিশেষ আইন করছে সরকারের সহযোগিতায় রাজি কয়েকটি দেশ। জমি ফ্ল্যাট নিবন্ধনে আগামী বাজেটে কর হার কমাবে এনবিআর। মিথ্যা তথ্য রোধে এই পদক্ষেপ। বন্ধ হবে বিদেশি প্রতিষ্ঠানের কর ফাঁকিও। এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পণ্যবাহী জাহাজে কোস্টগার্ডের যৌথ অভিযান। ৭২ ঘন্টার মধ্যে খালাসের নির্দেশ। কৃত্রিম সংকট প্রতিরোধে নজরদারি। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বিদেশে পাচার হওয়া অর্থের মধ্যে কয়েকশো কোটি ডলার চলতি বছরের মধ্যে ফেরত আনা সম্ভব হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান এজন্য একটি বিশেষ আইন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান জানান ডক্টর ইউনূসের সুনামের কারণে পাচারের টাকা ফেরত আনা সহজ হবে। ইতিমধ্যে কয়েকটি দেশ রাজি হয়েছে। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বলছে ক্ষমতাচ্যুত আওয়ামী শাসনামলের ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়েছে। বছরে গড়ে পাচার হয়েছে ১৬ বিলিয়ন মার্কিন ডলার। শুরু থেকেই এসব ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য বিশেষ আইন করার উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ উপদেষ্টার আশা চলতি বছরে কয়েকশো কোটি ডলার ফেরত আনা সম্ভব হবে। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানান তিনি। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছু আসুক। এই জন্য আইনের কিছুটা সমস্যা। আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো, এবং এটা আপনারা নেক্সট মান্থে আরেকটু বেটার জানতে পারবেন। কারণ এই প্রোগ্রেসগুলো আমরা কিছু অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছি, তাদেরকে যদি না নিই আরও 200 কোটি টাকার বেশি অনেক আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। এদিকে অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে সোমবার দায়িত্ব নেওয়া অর্থনীতিবিদ ডক্টর আনিসুজ্জামান প্রথম দিন অফিসে এসেই কথা বলেন গণমাধ্যমের সাথে। পাচার হওয়া অর্থ ফেরত আনা প্রসঙ্গে তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা কঠিন নয়। কারণ যে জায়গায় টাকা গিয়েছে ওরা বেনিফিশিয়ারি, এগুলো আন্তর্জাতিক ল আছে, যেহেতু ওরা বেনিফিশিয়ারি ওরা সহজে ছাড়বে না। কিন্তু প্রফেসর ইউনূস সাহেব আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, ওনার সামনে ওনারা নিজেরাই অফার করছেন সহযোগিতার। এটা সেই জন্য আমরা অত্যন্ত দ্রুত কাজ করছি। ইনশাল্লাহ আমরা সফল হব আমরা আশা করি। পাচারের অর্থ ফিরিয়ে আনা সহ ব্যাংক খাত সংস্কারে কাজ করবেন জানিয়ে এই বিশেষ সহকারী বলেন দেশে একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় রয়েছে, সেটা পুনরুদ্ধার করা জরুরি। ব্যক্তিগত জীবনে আমি নিজেকে শানাজি আসমিন, নিউজ 24, ঢাকা। জমি ফ্ল্যাট নিবন্ধনে আগামী বাজেটে কর হার কমাবে এনবিআর। দরদামে ক্রেতা বিক্রেতার মিথ্যা তথ্য রোধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে এনবিআর ভবনে প্রাক বাজেট সভায় এসব কথা জানান বোর্ডের চেয়ারম্যান। বিদেশি প্রতিষ্ঠানের কর ফাঁকি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। বাংলাদেশে বিদেশি প্রতিষ্ঠানগুলো নামমাত্র কর দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে কেবল উৎসে কর নিয়ে খুশি থাকতে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে। এবার বিদেশি প্রতিষ্ঠানের কর ফাঁকি বন্ধে কঠোর হচ্ছে এনবিআর। প্রাক বাজেট আলোচনায় এমনটাই জানালেন সংস্থার চেয়ারম্যান। আলোচনায় কিছু সুপারিশও উঠে আসে। এখানে আমাদের ব্যাপক কর ফাঁকি হয়, আমি অনেক দিন থেকে কিন্তু এটা বলতেছি। এখন যদি আমাদের প্রয়োজন হয় যে যারা এই চুক্তিগুলো তৈরি করে, প্রবলেমগুলো হচ্ছে এগ্রিমেন্টের ভিতরে। যখন এগ্রিমেন্টের মধ্যেই বলে দেয় যে এই পেমেন্টটা দেশের বাইরে হবে, যখন এগ্রিমেন্টের মধ্যে বলে দেয় যে এই ট্যাক্সটা দিবে কি বলে যিনি প্রকিউরমেন্ট এন্টিটি উনি দিবেন, কন্ট্রাক্টর দিবে না, প্রবলেমটা ওখানেই তৈরি হয়ে যায়। ভূমি নিবন্ধনে কর কমানোর আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। এক্সিস্টিং যে ট্যাক্সটা আছে এটা আর না বাড়িয়ে এটাকে আরেকটু সহনীয় করা, যাতে করে লোকজন বোঝাবেল একটু বাড়লেও সেটা তারা সহনীয় পর্যায়ে হয়। আর যদি আমরা ট্যাক্স কমাই রেজিস্ট্রেশন হতে বাড়বে, রেজিস্ট্রেশন বাড়লে আমাদের ভলিউম কালেকশন ভলিউম বেড়েও যেতে পারে। সুতরাং আমরা দেখি ওই দিকে যাওয়া যায় কিনা। কর আহরণের আওতা বাড়াতে ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার সুপারিশও করেছে বিভিন্ন সংগঠন। বড় কনসালটেশন লাগবে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে গভীর সাগরে পণ্যবাহী জাহাজে যৌথ অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড ও নৌ পরিবহন অধিদপ্তর। বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘন্টার মধ্যে পণ্য খালাস করে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য নজরদারি বাড়িয়েছে তারা। একই সাথে জাহাজে যেন ভাসমান গুদাম তৈরি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেই বিষয়টিও নজরদারি করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আকরাম হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাবেদ। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে গেল 11 ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। অসাধু ব্যবসায়ীরা যাতে বাজার নিয়ন্ত্রণে বহির্নোঙরে থাকা লাইটার জাহাজে পণ্য মজুত করতে না পারে সে লক্ষ্যে সাগরে অভিযান বলছেন নৌপরিবহন অধিদপ্তরের এই কর্মকর্তা। রমজানের 1 মাস আগে থেকে প্রতিদিন প্রায় 20 থেকে 30টা নৌযান পরিদর্শন করি, সাধারণ জনগণ যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে তাদের ভোগ্যপণ্য এবং ভোজ্য তেল এগুলো ক্রয় করতে পারে, এই জন্যই আমাদের এই অভিযান। কোস্টগার্ড বলছে পণ্য খালাস করে জাহাজ যাতে দ্রুত পরবর্তী গন্তব্যে চলে যায় তার জন্য তাদের নজরদারিতে রাখা হচ্ছে। মাদার ভেসেলগুলো থেকে যে সমস্ত খাদ্যবাহী এবং ভোজ্য তেলবাহী জাহাজগুলো বন্দরে থাকে তারা যাতে সেখান থেকে পাচার না করতে পারে এবং দ্রুত পণ্য খালাস করে আমাদের লাইটার জাহাজ যেগুলো আপনারা দেখছেন খালাস করে যাতে পরবর্তী তাদের যে গন্তব্য রয়েছে হোক সেটা ঢাকা বা বরিশাল বা চাঁদপুর। সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ লাইটার বা ট্যাঙ্কার সহ খাদ্য সামগ্রী ও ভোজ্য তেলবাহী জাহাজসমূহকে নোঙ্গর এলাকায় 72 ঘন্টার বেশি অবস্থান না নেয়ার নিষেধাজ্ঞা আরোপ করে। এ সকল জাহাজগুলো যাতে ভাসমান গুদামে পরিণত না হয় সে লক্ষ্যে নিয়মিত টহল জোরদার রেখেছে কোস্টগার্ড। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। আবারও স্বাগত, দেখছেন পূবালী ব্যাংক বিজনেস টাইম। বিমা কোম্পানিগুলোর মধ্যে অসম প্রতিযোগিতা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বিআইএ প্রেসিডেন্ট সাইদ আহমেদ। দুপুরে রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। জানান প্রতিকূল অবস্থার কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি দেশের বিমা শিল্পে। জানান এই অবস্থার মধ্যেও দেশের জীবন বিমা খাতের প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো 2023 সালে প্রিমিয়াম আয় করেছে 11,483 কোটি টাকা, আর একই সময়ে এই খাতের লাইফ ফান্ড ছিল 32,153 কোটি টাকা। অথচ দেখেন আমাদের এই দেশে এই বিমা শিল্পটাকে কিন্তু অত্যন্ত বাজেভাবে সবাই জানে যে এটা মনে করে যে অর্থনৈতিক লুটপাটের একটা জায়গা, আমরা যে বিভিন্ন ক্লেমগুলি দিতে পারি না এগুলি নিয়ে, তারপরে ইন্স্যুরেন্স নিয়ে আমাদের কিন্তু সেরকম নয়। বিদেশে আপনারা সবাই জানেন, আপনারা সবাই বিদেশ ভ্রমণ করেছেন, আপনাদের সে অভিজ্ঞতা আছে, আপনারা স্টেশনে বিভিন্ন কাজ করেন। যেমন আপনারা জানেন যে কোনো জিনিস কিনলে আপনারা যে আমরা মোবাইল ব্যবহার করি, আপনাদের বিদেশগুলো কিন্তু একটা প্রত্যেকটা মোবাইলে কিন্তু একটা ইন্স্যুরেন্স আছে। আমরা যদি সফটওয়্যার ব্যবহার করি সেটারও কিন্তু একটা ইন্স্যুরেন্স করা হয়। আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো ভিভোর ভি সিরিজের সবচেয়ে উন্নত পোর্ট্রেট ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো V50 5G। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর সাথে প্রতিটি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের জাইস লেন্স, যা ব্যবহারকারীকে ভিন্ন মাত্রার অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেবে। এই স্মার্টফোনটির সবচেয়ে বড় আকর্ষণ জাইসের অল 50 মেগাপিক্সেল ক্যামেরা, যা মোবাইল ফটোগ্রাফিকে নিয়ে যাবে নতুন এক মাত্রায়। এতে পাওয়া যাবে উচ্চমানের পোর্ট্রেট ফটোগ্রাফির সুবিধা। ক্যামেরার দক্ষতার বাইরেও ভিভো V50 5G তে রয়েছে আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ও সিম 6000 mAh ব্লু ভোল্ট ব্যাটারি এবং দ্রুতগতির 90 ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, যা যে কোনো পরিস্থিতিতে ব্যবহারকারীকে দেবে নতুন এক অভিজ্ঞতা। রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার প্রতি বছরই থাকে জমজমাট। এবারও মুখরোচক ইফতার কিনতে ভিড় করছেন রোজাদাররা। প্রতি বছরের মতো এবার রমজানেও সুস্বাদু ইফতারির সমাহার নিয়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। প্রায় 100 রকমের ইফতারের মধ্যে সবচেয়ে বেশি ক্রেতা চাহিদা কাবাব এবং হালিমের। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতি বছরের মতো এবার রমজানেও সুস্বাদু ইফতারির সমাহার নিয়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদের সাড়াও পাচ্ছেন প্রত্যাশা অনুযায়ী। আমাদের এখানে অ্যাকচুয়ালি মোস্ট ফেমাস যেগুলি কাবাব আইটেম, তারপরে হালিম, পাকের আইটেমে যেমন লেগ রোস্ট, এগুলি বেশি চাহিদা। তাছাড়া আমাদের আরও আছে কাশ্মীরি, চিকেন তান্দুরি, বিফ শিক, হরিয়ালি, দেশি টিকা তো ভালো চলতেছে। ক্রেতা যেখানে মনে করেন যে 100 গ্রাম নিতে চাচ্ছে সে 100 গ্রাম নিতে পারবে, আবার কেউ 300 গ্রাম চাচ্ছে সে 300 গ্রাম নিতে পারতেছে।
বেইলি রোডে সবচেয়ে জমজমাট ইফতার বাজার বসেছে ক্যাপিটাল সিরাত সেন্টারের নিচতলায়, যেখানে শতাধিক ইফতারের পসরা সাজানো হয়েছে, যার মধ্যে অন্যতম ক্রেতা আকর্ষণ কাবাব এবং হালিমে। মাটন লেগ রোস্ট কিনতে আসছে, এগুলো কিনলাম, আর হয়তো জিলাপি নিব, কোপ্তা বা মুরগির রোস্ট, আরো অনেক ভ্যারাইটিস আছে, এগুলো আমরা নেই। পরিন্দা, তারপরে হলো জালি কাবাব, তারপরে হলো জিলাপি, এগুলো নিচ্ছি। ক্যাপিটাল ইফতার বাজারের আরেক আকর্ষণ ছিল প্রতি গ্রাম 99 পয়সা দামের বুফে খাবার। বুফে খাবারের তালিকায় রয়েছে তন্দুরি চিকেন, ফ্রুট সালাদ, ভেজিটেবল, মাশরুম সহ আরও নানা মুখরোচক খাবার। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। চীনের সাথে মেডিকেল ট্যুরিজমের পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। চীনের কুনমিংয়ে বাংলাদেশিদের অভ্যর্থনা জানিয়ে তিনি কথা বলেন এখানে ক্যান্সার সহ 4টি হাসপাতাল বাংলাদেশের জন্য নির্ধারণ করা হয়েছে। চীনা নাগরিকদের মতো একই খরচে এখানে বাংলাদেশিদের চিকিৎসা হবে। রাষ্ট্রদূত আরও বলেন, কুনমিং সহ অন্যান্য প্রদেশেও বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবার উন্মোচনের পরিকল্পনা রয়েছে সরকারের। ক্যান্সার হসপিটাল সহ মোট 4টি হসপিটাল তারা এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য স্পেশালি তারা অ্যালোকেট করে দিয়েছে। খুশি সংবাদ হলো, আমাদের রিকোয়েস্টে তারা কিন্তু বাংলাদেশি যে পেশেন্ট আছে তাদের জন্য কিন্তু যে চিকিৎসার যে শুধু ব্যবস্থা সেটা না, যে খরচটা যেটা সেটা কিন্তু চাইনিজ ন্যাশনাল যারা তাদের কাছ থেকে যে খরচটা নেবে, বাংলাদেশি ন্যাশনালদের কাছ থেকে কিন্তু একই খরচ তারা নিবে না বলে আমাদের কাছে প্রবেশ করেছে। মার্কিন অর্থনৈতিক মন্দার উদ্বেগে ধস নেমেছে বৈশ্বিক শেয়ারে। এশিয়ার বাজারে দেখা দিয়েছে ব্যাপক দরপতন। ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে ট্রাম্প মার্কিন অর্থনীতি নিয়ে উদ্বেগ রয়েছে তা স্বীকার করেন। এরপরেই বৈশ্বিক শেয়ারে ধস নামে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের ব্যয় বৃদ্ধি পাবে এবং যুক্তরাজ্য সহ অন্যান্য দেশের ক্রেতাদের ওপরও এর প্রভাব পড়বে। আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূবালী ব্যাংক বিজনেস টাইম এখন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।